কুমিল্লার এক নির্জন গ্রামে ছিল একটি বাগান বাড়ি। সবাই বলতো বাড়িটা অভিশপ্ত। গ্রামের লোকেরা দিনের বেলায়ও ওই দিকে যাওয়ার সাহস পেত না। কথিত ছিল বাড়িটির মালিক বহু বছর আগে রহস্যময়ভাবে নিখোঁজ হন। তারপর থেকে বাড়িটির চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একদিন সাহসী কিছু স্কুল ছাত্র রিফাত ও তার বন্ধুরা বাড়িটিতে যাওয়ার পরিকল্পনা করলো। রাতের গভীর অন্ধকারে হাতে শুধু টর্চ লাইট নিয়ে তারা বাড়ির দরজা ঠেলে ঢুকলো। বাড়ির ভেতরে ছিল কেবল ধুলো মাকড়সার জাল ও ভাঙচুর আসবাবপত্র। তারা একটি ঘরে ঢুকে দেওয়ালে ঝুলানো একটি পুরনো ছবি দেখলো। ছবিতে একজন লোকের মুখ অর্ধেক ঝাপসা অর্ধেক পরিষ্কার। রিফাত ছবির দিকে যেতে এক ঠান্ডা বাতাস বইল আর টর্চ লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে একটি মেয়ে কান্নার শব্দ শোনা গেল। ধরা ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু দরজা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হঠাৎ রিফাতের কাঁধে যেন ঠান্ডা হাত রাখলো। পিছনে তাকিয়ে সে দেখতে পেল সেই ছবির লোকটি তখন তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটি ধীরে ধীরে বলল, তোমরা চলে যাও, এই বাড়ি তোমাদের জন্য না। তারা প্রাণপণে দরজা ঠেলে বেরিয়ে এলো। বাইরে এসে দেখে রাতের চাঁদ ঝলমল করছে, কিন্তু বাড়িটার দিকে তাকাতেই দেখতে পেল জানালার ফাঁক দিয়ে একটি লাল চোখ তাদের দিকে তাকিয়ে আছে।